আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে প্রথম ইফতার শেয়ার করতে চলে আসলাম। এই তো এখানে আমি ছোলা বুট ভিজিয়ে নিয়েছি। ছোলাগুলো সেহরি খাওয়ার সময় ভিজিয়ে নিয়েছি যাতে ভালোভাবে ছোলাগুলো সেদ্ধ করা যায়। এর জন্য আমি সেহরি খাওয়ার সময় ছোলাগুলো ভিজিয়ে নিই। এরপর ছোলাগুলো সিদ্ধ হওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম। যাই হোক, অর্ধেক সেদ্ধ হওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়। কে কে ছোলার ভিতর আলু দাও কমেন্টে বলো। দেখো কি সুন্দর আমার আলুটাও সেদ্ধ হয়েছে, ছোলাটাও সেদ্ধ হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপর ছোলার ভিতর আদা ও লবণ দিয়ে দিলাম। আদা ও লবণ দিয়ে অন্যদিকে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এরপর ছোলা বুট দিয়ে দিলাম। যাই হোক, ছোলা বুটগুলো আমি ভালোভাবে এখন রান্না করে নেব। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, এই তো জিরা গুঁড়া দিলাম, সজের গুঁড়া দিলাম। সব মশলা দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নিব। চুলার ভিতরে যে পানিটুকু ছিল সেই পানি দিয়ে আমি চুলা কষিয়ে নিব বন্ধুরা। এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখো, সামান্য পরিমাপের পানি দিব, যেহেতু এলাচ আর দারচিনি দেওয়ার কথা মনে নাই। আর চুলায় কে কে এলাচ ও দারচিনি দাও কমেন্টে বলে যাও। এই তো এখানে আমি এলাচ ও দারচিনি দিয়ে দিলাম সামান্য পরিমাপের পানি দিয়ে। দেখো, এখন পানিটা শুকিয়ে ফেলবো। শুকানো হয়ে গেলেই ছোলা ভুনানো হয়ে যাবে। অনেক সুস্বাদু হয়েছিল ছোলা ভুনানোটা, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। ছোলা ভুনানোর টেস্টটা অনেক ভালোই হয়েছিল বন্ধুরা। সমস্ত ইফতার তোমাদের সাথে শেয়ার করবো আজকে। এই তো অন্যদিকে আবার খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি। দেখো, খেসারির ডালগুলো আমার হয়ে গেছে ভিজানো। দুপুরে ভিজিয়েছিলাম খেসারির ডালগুলো, এখন বেটে নিব খেসারির ডালগুলো। যাই হোক, এখন খেসারির ডালগুলো আমি বেটে নিচ্ছি। দেখো, খেসারির ডাল বাটা হয়ে গেলে ওর সাথে সাথেই কিছু কাঁচামরিচ ও লবণ দিয়ে বেটে নিব। কাঁচামরিচ আমি বেটে দিই বড়ায়। এরপর এখানে আদা ও রসুন বাটা, জিরে গুঁড়ো, সজের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। পেঁয়াজ কুচিও দিয়েছি। দেখো, বেশি করে পেঁয়াজ দিলে মনে হয় আমার যেন আরও টেস্ট বেড়ে যায়। এরপর আমি মাখানোর পর দেখো কত সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। এরপর একটা কড়াই দিয়ে দিয়েছি চুলায়। কড়াইটা তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। এই তো এখানে আমি পেঁয়াজগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। এই তো দেখো, আস্তে আস্তে জালে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখো, অনেকগুলো দিয়ে দিয়েছি, আর জায়গা নাই, এর জন্য এগুলো নামিয়ে নিয়ে আবার দিব। তোমরা কে কীভাবে ইফতার বানাও বইলো, এবং কি ভিডিও দিকেও দেখবো। এই তো এখানে আবার বেসন নিয়েছি, লবণ নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি, জিরা গুঁড়া নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া নিয়েছি। সবগুলো ভালোভাবে একটা ডো করে নিব। যেহেতু বেগুনি বানাবো, আলুর চপ বানাবো, এর জন্য বেসনগুলো আমি ভালোভাবে হাত দিয়ে একটা ডো করে নিচ্ছি বন্ধুরা। দেখো, এরপর ডোটা করে পাশাপাশি বেগুনও কেটে নিচ্ছি। বেগুন কেটে নেওয়ার পর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এই তো এখানে আমার ডোটা হয়ে গেছে। এরপর আমি ডোর ভিতরে দিয়ে, বেসনের ভিতরে দিয়ে বেগুনি ও আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আলুর চপ তো বানানো সবাই জানো, আলু ভর্তা করে কিমা করে। এবার বানিয়েছি, তোমাদের সাথে কোনো একদিন আলুর চপ বানানো শেয়ার করব সম্পূর্ণ। দেখো, বেগুনি বানানো শেয়ার করব সম্পূর্ণ। এখানে তো একটুই দিলাম, আবারও শেয়ার করব। এই তো আমার সমস্ত ভাজা পোড়া শেষ হয়ে গেছে, ইফতারের টাইমও হয়ে গেছে বন্ধুরা। আরও অন্য কিছু ছিল, ওইগুলো দেখাতে মনে নাই বন্ধুরা। ফল ফ্রুট ছিল, শরবত ছিল। যাই হোক, এইদিকে আবার দেখো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বেগুনিগুলো, চপগুলো অনেক সুন্দর হয়েছে, সবাই অনেক ভালো বলছিল বন্ধুরা। যাই হোক, আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এরপর এখন আমরা পানি
খেয়ে ফল টল খেয়ে নামাজ পড়ে এসে এরপর তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে কি হবে। বেগুনি ভাঙছে, আবার আলুর চপ ভাঙছে, পেঁয়াজও ভাঙছে, দেখি হয়তো বুঝতে পারছো মুড়ি মাখা হবে। যাই হোক, তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারলাম না। মুড়ি মাখার চপগুলো আমি ভেঙে নিচ্ছি, সম্পূর্ণগুলো ভেঙে নিয়ে এরপর মুড়ি মাখা করব। দেখো কত সুন্দরভাবে ফুলছে, চপগুলো মচমচে হয়েছিল বন্ধুরা। এই তো দেখো এখানে আমার মুড়ি মাখানো হয়ে গেছে মাশাআল্লাহ। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো মুড়ি মাখানোটা টেস্ট হয়েছিল। এই দিনে আমার মুড়ি মাখানো আর শশা হলে আর কোনো কিছুই লাগে না বন্ধুরা, দারুণ হয়েছে মুড়ি মাখানোটা, তোমরা হয়তো দেখেই বুঝছো। যাই হোক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।